বুয়া বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। মেঝেগুলো দেখেন একদম চকচক করছে, একদম পরিষ্কার করে দিয়ে গেছে, সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, বাকি যেগুলো কাপড় ছিল ওগুলো ওয়াশে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছ দিয়ে কুমড়া রান্না করছি। তরকারিটার অনেক সুন্দর স্মেল বের হয়েছে মাশাল্লাহ। সব কিছু দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার করে ফেলেছি। একদম সব কিছু আমার প্রত্যেকটা ঘর সব পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার বাসায় থাকতে সবারই ভালো লাগে। আর আমি নিয়ত করেছি, আমার এই পর্দাগুলোতে বেলুন দেওয়া ছিল বাসায় কয়দিন আগে আমার ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, আজকে এই বেলুনগুলো খুলবো কারণ অতিরিক্ত গরমে একটু পর পর বেলুনগুলো ফেটে যাচ্ছে, শব্দ হচ্ছে, যেটা একদম খুবই বাজে লাগতেছে। সকালবেলা কাঁঠালের কথা বলেছিলাম, এখন আমি এই কাঁঠালটা হচ্ছে ভাঙবো, ডিসিশন নিয়েছি। কারণ এটা বেশি নরম হয়েছে আর বাকিগুলো শক্তই আছে। ওগুলো আমি তরকারি রান্নার জন্য কেটে আমি রান্নাঘরে রেখে দিব। আমার বাসায় যে মেয়েটা কাজ করে, সত্যি বলতে এই মেয়েটার কাজ খুবই ভালো, ও খুব পরিষ্কার একদম। ও যে কাজ করে দেখেন কোথাও একটু ময়লা পাবেন না। আর এই যে কাপড়, আমি সেই কাল থেকে ওয়াশিং মেশিনের কাপড় কিন্তু একদম ধরতে গেলে 85% কিন্তু শুকিয়ে যায়, কিন্তু এত বৃষ্টি আর আবহাওয়া এত স্বেচ্ছেতে যে এখন পর্যন্ত আমার একটা কাপড়ও কিন্তু শুকায় নাই, দেখতে পাচ্ছেন। আর আমি আমার গাছের করলাগুলো আজকে আমি এগুলো ছিঁড়বো, ছিঁড়ে আমি করলা ভাজি করব, ডিসিশন নিয়েছি। প্রত্যেকটা করলা যেগুলো একটু বড় হয়েছে, কারণ অনেক দিন হলো হয়েছে আমি বাসায় ছিলাম না, প্রত্যেকটা করলাতে কিন্তু একদম পোকার মতো হয়েছে। আর করলা গাছে কিন্তু আমি এর আগেও বলেছি, আপনি যদি কয়েলের হচ্ছে ধোঁয়া দেন, মানে কয়েল হচ্ছে শেষ হওয়ার পরে যে ধোঁয়াটা আছে এটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে একদমই কিন্তু হচ্ছে করলাতে পোকা ধরে না। বাকি করলাগুলো আমি ছিঁড়ে নিব। অনেক উঁচুতে ধরেছে করলাগুলো, একদম ছোট ছোটই হয়েছে, যেগুলো বড় হয়েছিল এইগুলো আসলে আমার হাজবেন্ড হচ্ছে উঠায় নাই, খায় নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে নতুন নতুন কিন্তু আরও হচ্ছে করলা ধরছে দেখেন এগুলো। যাই হোক, বাকি করলাগুলো আমি রান্না করে ফেলবো, সবগুলো উঠে রান্না করে ফেলবো। এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।